জন্মায় বুদ্ধি নানা মায়া পর, ইহাই হরিলীলা সবার গোচর। মায়ায় মোহিত হয়ে সংসার মাজারে, ভেদ দোষী হয় যারা বুদ্ধি অনুসারে। তাই মায়ায় মোহিত হয়ে এই জগতের মানুষ ভেদ মানে আলাদা আলাদা বুদ্ধি হয়। সাধুগণ তাহারে নাহি ধরে দোষ, নিজ গুণে ক্ষমা করে নাহি কোন রোষ। বলছে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ব্রহ্মা বলছেন, কি বলছেন যে সাধুগণকে যদি কেউ অপমান করে, সাধুরা কখনো তার প্রতিবাদ করেন না। তাই দেবাদিদেব মহাদেবকে বলছে তোমার এরকম রাগ করা, ক্রোধ করা উচিত নয়, ক্ষমা করাই ধর্ম। কুপতি ভয় দেব দক্ষ প্রজাপতি, কেমনে তোমার তত্ত্ব জানিবে দুর্মতি। প্রজাপতি দক্ষ, তিনি মায়ার অধীন। তুমি যে শিব তত্ত্ব, তোমাকে বোঝার মতো ক্ষমতা বা শক্তি দক্ষের নাই। আপনি ফলদাতা হয়ে যজ্ঞেশ্বর, না বুঝি করিল কার্য সেই দক্ষ বল। অর্থাৎ তোমাকে যজ্ঞের একটা আশঙ্কা উচিত ছিল, কিন্তু এটা প্রজাপতি দক্ষ বুঝতে পারেন নাই। কেননা তিনি মায়ায় আবদ্ধ। আপনারে নাহি জানি নাহি দিল অংশ, সেই হেতু যজ্ঞ তার করিলেন ধ্বংস। যজ্ঞ সহ প্রজাপতি হইল বিনাশ, ভব ভিক্ষু পোষা আদি দেব অঙ্গনাশ। তাই কি হলো, সমস্ত দেবতারাও তাদের অঙ্গনাশ হলো। সবাতে আসিল যত দেব মুনি গণ, তব অনুসর সব করিল পীড়ন। সবার মধ্যে যত দেবতারা ছিল, তোমার অনুসর গিয়ে তাদের ধ্বংস করলো। দক্ষ নাশে যজ্ঞ নাশ, শুনো প্রজাপতি, কার্য নাশে ধর্ম নাশ, তাহাতে সম্পত্তি। পথে কর কৃপা হে প্রভু শঙ্কর, যজ্ঞ সাঙ্গ করো গিয়া জলেশ্বর। পথে কৃপা করে দয়া করে তুমি পুনরায় কোথায় চলে যাও, সেই যজ্ঞে যাও, যজ্ঞকে তুমি রক্ষা করো। এইভাবে ব্রহ্মা দেবাদিদেব মহাদেবকে বললেন। কৃপা করিয়ে দাও দেব দক্ষের জীবন, উষা দেব দাও দেব তাহার দর্শন। তুমি একমাত্র সেই দক্ষ রাজাকে বাঁচাতে পারো। ভগদেবে দাও না যুগল নয়ন, বিভুর পুনঃসহ অশ্রু উদ্ঘটন। তাহলে বিভুর যে নয়ন দুটো উৎপাদন করছে, তোমার অনুসার বীরভদ্র, পুনরায় তাকে নয়ন দান করো। অনুগ্রহ করো সবে তুমি কৃপা করি, তা সবারে শাস্ত্র কোন আসে যেন ফিরি। যজ্ঞ অবশেষে তাহা থাকিবে নিশ্চয়, তাহাই তোমার ভাগ শোনো মহাশয়। যজ্ঞে যে অবশিষ্ট যা থাকবে তাই তোমার ভাগ। এই কথাই ব্রহ্মা দেবাদিদেব মহাদেবকে বললেন। এ প্রভু করো তুমি